শুভ সকাল, গুড মর্নিং সবাইকে বন্ধুরা। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে উঠতে একটু লেট হয়ে গেছে, একটু নয় মোটামুটি লেট হয়ে গেছে। আর মা মার্কেট গিয়েছিল, তো মার্কেট থেকে চিকেন নিয়ে এসছে। বাবাকে মাছ নিয়ে আসতে বলেছিল, কিন্তু বাবা কী করেছে, মাংস নিয়ে চলে এসছে। একে আমরা স্কুলের দোকানের জন্য মালপত্র বানাতেই আমাদের ব্যস্ততা, তো তার মাঝে এখন চিকেন নিয়ে চলে এসছে। এখন চিকেনগুলো ধুয়ে দিই আমি, তারপরে ওটা রান্না হবে, দোকানের মালপত্র রেডি হবে। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি, আর ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আর স্পেশাল স্পেশাল কিছু কিছু জিনিস আমি দেখাতে চলেছি, তো শেয়ার করব অবশ্যই তোমাদের সঙ্গে। তো সঙ্গে থাকো লাস্ট। বন্ধুরা, আমি ঘাটে চলে এসেছি, দেখতে পাচ্ছ আমাদের পুকুর ঘাটে চলে এসেছি। এই যে পুকুর ঘাট, পুকুরের জল দেখো একদম থই থই করছে, দেখতে পাচ্ছ। তো বৃষ্টিতে এত জল হয়েছে বর্ষায়, তো পুরো থই থই করছে। আর তার মাঝে নিয়ে চলে এসেছি চিকেন। তো আরে বাবা, কত পিঁপড়ে হয়েছে দেখো, কত পিঁপড়ে দেখো। এগুলোকে ধুতে হবে এখন, কি বড় বড় পিঁপড়ে। তো আমি এক কাজ করি, মা তো ওখানে দোকানের মালপত্র রেডি করছে, তাড়াহুড়োয় আর টাইম পাবে না। তো আমাকে বললো একটু ধুয়ে দে। আমি বলছি আচ্ছা ঠিক আছে দাও। তো এটা ধুয়ে দিলে এটা মা তাড়াতাড়ি আগে করে নেবে, দিয়ে দোকানের কাজগুলো করবে, কেননা আমাদের তো দোকানে মালপত্র বানাতে টাইম চলে যাবে। কত পিঁপড়ে দেখো, এদেরকে কী করে তাড়াই সেটাই বুঝে উঠতে পারছি না। একটুক্ষণ আগে নিয়ে এসছে, তারপরে যদি এত পিঁপড়ে হয়। তো আমি এগুলো ধুয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, এগুলো ধুয়ে নিই। বাড়ির কাজ করাটা, মাকে হেল্প করাটা, এটাও একটা বড় পার্ট। তো যাই হোক, এত পিঁপড়ে আমি ধুবো কী করে আমি বুঝতে পারছি না, ধুয়ে উঠবো কী করে বুঝতে পারছি না। তো যাই হোক, ধুয়ে নেই। তারপর বর্ষা পড়ছে, তার মাঝে দেখো বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ। বৃষ্টিতে ভিজে ভিজে আমি ধুচ্ছি এখন। তেল দেখো কত, এই তেলগুলোই তো বাজে, তেল বেরোচ্ছে দেখো কি দেখো। যাই হোক, আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, সকাল থেকে আমি তো টাইম পাইনি, আর মাছের জলটা আউটলেট করে দিয়েছি। রোজ একটা করে মাছ মারা যাচ্ছে, কেন আমি বুঝে উঠতে পারছি না। তোমরা কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর মাছের দপ্তরে আমি যার থেকে হেল্প নিই, তাকে কল করেছিলাম। এই দেখো, আবার আজকে একটা মাছ মরে গেছে, আর বাকি মাছগুলো ওখানে রয়েছে। ওখানেও একটা মরে গেছে মনে হয়, না কি কে জানে। তো এগুলোকে খুব তাড়াতাড়ি ব্রিডিংয়ের ব্যবস্থা করতে হবে, নাহলে হবে না। ব্রিড করার পরে যদি মরে যায় তাও ঠিক আছে, কিন্তু কী কারণে প্রবলেম হচ্ছে, জলের জন্য নাকি আমি বুঝে উঠতে পারছি না। তবে আজকে একটা ঘরোয়া ট্রিটমেন্ট করব, জলটা 2-3 বার ওয়াশ করে তারপরে টেলিগ্রামটা সেট করবো। বাগানের পরিস্থিতিটা দেখে নিই। সকাল থেকে শরীর খারাপ ছিল, তো গ্যাস হয়ে গেছিলো একটু। আর বাগানের পরিস্থিতিগুলো দেখি সব ঠিকঠাক আছে কি না। মোটামুটি ঠিক আছে, কিন্তু আগাছা প্রচুর হয়ে রয়েছে, সময় পাচ্ছি না। তো আগাছাগুলো পরিষ্কার করতে হবে। গাছগুলো হেলদি হয়েছে দেখো, কি দেখো গাছের ডগাগুলো দেখো, শুধু কি লেভেলের হেলদি হয়েছে দেখো। এই দেখো বেল ফুলের গাছটা দেখো, কুড়ি চলে এসছে। এই দেখো কলা গাছটা দেখো কত সুন্দর হয়ে গেছে। এই দেখো চন্দ্রমল্লিকার গাছগুলো কি হয়ে গেছে দেখো। আর এদিকে দেখো লঙ্কা গাছে ফুল এসছে কি পরিমাণে দেখো। তো এগুলো ট্রিটমেন্ট করবো আস্তে আস্তে, সব গুছিয়ে নিই, দোকানের টাইমিংস এগুলো সব গুছিয়ে নিই তারপরে। আচ্ছা, ওদিকে কি যেন ছিল, এদিকে ব্যানানা সপেদা ছিল, এর কুড়িগুলো কি ঝরে যাচ্ছে নাকি? না না, ঝরেনি, ঠিকঠাক রয়েছে। তবে গাছের গোড়ায় খাবার দিতে হবে। কুড়িগুলো ওখানে কত কুড়ি এসছে দেখো। তো গাছগুলোকে একটু ট্রিটমেন্ট করতে হবে, সময় পাচ্ছি না, এটাই তো প্রবলেম। তো দেখি এর মাঝে কখন কি টাইম করায় ওঠা যায়, তো অবশ্যই। আর মালটা লেবুগুলো, ওদিকে ভাস্তার আম, কাটিমনের কিছু আম বাগানে রয়েছে গ্রো ব্যাগে, ওগুলোকে মাটিতে লাগাবো। আর একটা আঙুরের গাছ রয়েছে, ওটাকে মাটিতে লাগাবো। এই জায়গাগুলোতে লাগাবো, ওই নারকেল গাছের কাছে, ওখানে লাগাবো এরকম চিন্তাধারা করছি। আর ছাদটা তো মোটামুটি পরিষ্কার করে দিয়েছি, অল্প একটুকু বাকি রয়েছে, এগুলোও করে দেবো।
তো এখন এক কাজ করি, এখন আগে পাইপগুলো ঠিক করে নিই, জল ঢোকাতে হবে, পাইপগুলো মুড়ে থাকলে তো হবে না। তো এখন টুলু পাম্পটা সেট করি, টুলু পাম্পটা সেট করে জল ঢোকাই, 3-4বার জলটাকে মানে ইন করব, মানে এখানে জল ঢোকাবো, আবার আর একটা পাইপ দিয়ে জল বের করবো। এই যে মোটর চলছে শঁ করে, এটা দিয়ে আবার জল বেরোবে। তো এটা করি। আর গ্যাস হয়ে রয়েছে, এই বুকের কাছে যেন লেগে রয়েছে। তো ওষুধ খেয়েছি। তো যাই হোক, একদম প্লেন সাদা মাটা খেতে হবে। তো দেখা হচ্ছে আবার তোমাদের। তো বন্ধুরা, ফাইনালি জল ছেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তবে ওই মাছটা মরে গেছে, ওই যে সাদা হয়ে উঠে যাচ্ছে, এই দেখতে পাচ্ছি সাদা হয়ে উঠে যাচ্ছে। ওই মাছটা মরে গেছে। রোজ একটা করে মাছ কেন মরছে আমি তার কারণ বুঝতে পারছি না। তুমি যদি তোমরা জেনে থাকো অবশ্যই জানিও। তো বড় ছোট সেটা মেজার করছে না, কিন্তু মরে যাচ্ছে। জল চেঞ্জ করছি 1 দিন 2 দিন অন্তর, তবুও মারা যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না। তো দেখি আজকে একবার ডিসকাস করে, আজকে 3-4বার জলটাকে আউটলেট করব, মানে ঢোকাবো বের করবো, এরকম করব। 3বার জল ঢোকাবো, 3বার বের করবো, 4বারের বেলা জলটা ফাইনাল রাখবো। তো দেখি এতে কিছু কাজ হয় কি না। আর একটা হোমমেড কিছু ট্রিটমেন্ট করব, সেটাও শেয়ার করব অবশ্যই। তো দেখি জলটা কতটা ওয়াশ করা যায়, তারপরে আমি দেখাচ্ছি। তো এখন যাব চান করতে। খাওয়া দাওয়া কিছু হয়নি সেরকম, গ্যাস হয়ে গেছিলো বলে। তো ছাতি বুকে এখানে এই জায়গাটাতে যেন লেগে আছে। তো মায়ের হার্টের অপারেশনের পর থেকে একটা ভয় রয়েছে না, তো সেইগুলো দেখেছি, সেইগুলো করেছি, সেই থেকে একটা ভয় তৈরি হয়ে যায়। যাই হোক, সেটা নিয়ে কথা না। তো পাইপটা এখানে তুলে দিয়েছিলাম পরিষ্কার করার জন্য, তো এখন নামিয়ে দিই, জলটা তাহলে বেরোবে ভালো। তো গুড ইভিনিং বন্ধুরা। তো মাকে দোকানে ছেড়ে দিলাম, আমার শরীরটা খুব খারাপ ছিল, তো একটু মোটামুটি ভালো হয়েছে কিছুটা। তো তার মধ্যে গ্যালারি কম্পিউটারে কিবোর্ডের উপরে চায়ের কাপ পড়ে গেছে। যাই হোক, যাওয়ার হয়ে গেছে, কি করব। তো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আর মাকে দোকানে ছেড়ে দিয়ে এসেছি, শরীরটা আগের থেকে বেটার হয়েছে। আর কালকের রিটার্ন রথ রয়েছে, তো সেই রথে আমাদের দোকান যাবে। আগের রথে দেখিয়েছি তোমাদের রথের ভিডিওটা, তো রথে দোকান যাবে। তো সেই কারণে মার যাতে সকালে উঠে, কালকে একটু তাড়াতাড়ি যাওয়ার প্ল্যান আছে, 3টে নাগাদ। 3টের মধ্যে আমাদের সমস্ত কিছু বানিয়ে দিতে হবে। তো সেই কারণে আমি কি করছি, মা যেহেতু এখন দোকানে গেছে, আমি বেকার বসে না থেকে ভিডিও এডিটিংয়ের কাজ রয়েছে, ব্লগ আজকে একটা দেওয়ার, মানে আজকের যে একটা ব্লগ দেওয়ার চেষ্টা রয়েছে। তো সেই কারণে তো এই এতগুলো আলু, প্রায় 5 কিলো মতন আলু, তো এগুলো আমি জাস্ট ছাল ছাড়িয়ে রেখে দেবো, সকালে উঠে মা যাতে তাড়াতাড়ি কাজ করতে পারে, সেই কারণে মায়ের কিছুটা হেল্প হয়ে যাবে। তো এই দেখতে পাচ্ছ, এটার মধ্যে পেপার দিয়ে দিয়েছি নিচে, এটা দিয়ে আলু ছাড়াবো। আলুগুলো ছাড়িয়ে নেবো, বেশি বেশি কিছুটা নিয়ে এসেছি যাতে পচা পচা না থাকে। তো এখন ছাড়িয়ে নিই, তারপরে আবার মাকে আনতে যেতে হবে। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বন্ধুরা, কারেন্ট চলে গেছে, তবুও আমাকে আলু ছাড়াতে হচ্ছে, কেননা কাল মা এসে আর রেস্ট পাবে না। মা এসে শরীরটা খুব টায়ার্ড হয়ে যায়। তো কারেন্ট চলে গেছে, তবু লাইট জেলে আমি বসে বসে আলুগুলো ছাড়াচ্ছি, কেননা 9টা 10-15 হয়ে গেছে। মাকে আবার আনতে যাওয়ার টাইম হয়ে গেছে, আর টাইম পাবো না। এসে মা কোনো মতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে, কেননা সারাদিন মানুষটা খাটছে। তো তো সেই কারণে, আর আমারও শরীরটা ভালো না, বেশি রাত জাগবো না। তো এসে আমি জেগে থাকবো, লাইট জ্বালা থাকবে, তো ঘুমোতে প্রবলেম হয়। তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে আলুগুলো ছাড়াচ্ছি। আর কিছুটা বাকি রয়েছে, প্রায় আধা ঘন্টার উপরে আমি ছাড়াচ্ছি, হাত ব্যথা হয়ে গেছে। তো তবুও কন্টিনিউ আমি করছি, দেখা যাক কতটা টানতে পারি। তো ফাইনালি কারেন্টও চলে এলো আমাদের শেয়ার করতে করতে। তো আলুগুলো ছাড়িয়ে নিই, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। দেখা হচ্ছে আবার। এই 5 কিলো আলু আমার ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এটা মাকে সারপ্রাইজ দেবো, বলবো না যে আমি আলু ছাড়িয়ে রেখেছি, কেননা মার কোনো আন্দাজ নেই যে আমি ছাড়িয়ে রাখবো। তো দেখতে পাচ্ছ, এত
এতগুলো আলু ছাড়াতে প্রায় 1 ঘন্টা কাছাকাছি লেগে গেছে, আর আমার হাতে একটু ব্যথা রয়েছে। তো এতগুলো আলু ছাড়িয়েছি, তো এবারে এগুলোকে জল দিয়ে দেবো। দিয়ে মা ফোন করেছে দোকান আনতে যাওয়ার জন্য, তো যাই আর এটাকে জল দিয়ে ঢেকে রেখে দেবো। মা এলে আমি ক্যামেরা অন করবো, তারপর তোমাদের দেখাবো সারপ্রাইজ দিলে কী রিয়াকশান হয়, তো দেখাবো। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমি মাকে আনতে যাচ্ছি, আর এখানে পেছনে এখানে আমি ঢাকা দিয়ে লুকিয়ে রেখেছি, আর এখানে চেয়ারটা এরকম করে লুকিয়ে রেখে দিয়েছি যাতে বুঝতে না পারে। তো তারপর তারপর দেখাবো যে মা এতগুলো আলু ছাড়িয়ে রেখেছে, কালকে যাতে তোমার সময় বাঁচে। তো কী রিয়াকশান হয় সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। কেন তুমি কি এটাজি বাক্স লিয়া ঘুরে ওঠেছে? তুমি पहिला बाक्स लिया दुकानदारी करायच्या कॅश लिया घुरे কালকে টাইম কতবা করে উঠবো? কটায় বাড়িব? চেষ্টা করবো। কটায় বাড়িব তবু? 3টার মধ্যে সব রেডি হবে? 3:30 সব তোমার তো একটা সারপ্রাইজ আছে। পাখা চালা, একটা সারপ্রাইজ আছে। কি পাখা চালা? সারপ্রাইজ। হ্যাঁ, পাখা চালা। এই দেখো ছাড়ি চুল ভালো হচ্ছে রে ভাই। 5 কিলো হবে নি? ব্যাংকা ছাড়ি তুই তো। আরে উগা করতে সালা আমার অবস্থা খারাপ হয়ে যাবে। ও ভালো হচ্ছে, ছাড়ি ছেকে রেখে দে। সব জল দিয়ে রাখছি, কালা হবে নি বলে। ছেকে দিয়ে রাখা হবে। তো বন্ধুরা, ফাইনালি আমি মাছের ট্যাঙ্কিতে জল ভরে দিয়েছি, 3-4 জল রিসাইকেল করে, দেখতে পাচ্ছ। আর একটা মাছ মরে গেছে। তো যাই হোক, মাছকে এখন খাবার দেবো। 2-3 জল রিসাইকেল করেছি। তো মাছের কৌটা নিয়ে নিয়েছি। এই দেখতে পাচ্ছ। এইবার দেখো, এদেরকে সারাদিন খেতে দেয়নি, এইবারে মাছে খিলটা দেবে। মোটামুটি ওদেরকে খাবার দিয়ে দিয়েছে, এইবারে মাছের খাওয়াটা দেবে। খাওয়া শুরু করে দিয়েছে, দেখাচ্ছি তোমাদের। দেখো, এই দেখো, দাঁড়াও, আসবে আসবে। দেখো চলে আসছে, গন্ধটা পাচ্ছে খাবারের, তারপরে তো খাবে না। এই দেখো, ওইদিকে দেখো, শুরু করে দিয়েছে। লাইটের ভয়ে না কি জানি না। এই দেখো, এই দেখো, এই দেখো। তো যাই হোক, এরা খাক, আর আমি এবারে লাগিয়ে দিই। রাত অনেক হয়েছে, এদের জল চেঞ্জ করতে করতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এদের জল আজকে রিসাইকেল করলাম সম্ভবত 5 থেকে 6 বার। তবুও ফিট খাবার দিলে জল নোংরা হয় খুব। আর কী কারণে মারা যাচ্ছে জানি না, সকালে একটা মেডিসিন দেবো কিছু। তো খাবারও দিয়ে দিয়েছি, খাওয়া ওরা। তো যাই হোক, তো বন্ধুরা, তো আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে ব্লগটা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। আর একটু মোটিভেট দিও আমাকে সঙ্গে থেকে, তাহলে পরবর্তী ব্লগগুলো আরও স্পেশাল, আরও কিছু নতুন কিছু তুলে ধরবো তোমাদের সামনে। তো রাত এখন অনেক হয়েছে, ভিডিওটা পোস্ট করতে হবে, এডিট করতে হবে। কালকে আবার রিটার্ন রথের মানে ফেরতি রথের অনেক কাজ রয়েছে, দোকানদারি রয়েছে। তো বেশি রাত করব না। তো অবশ্যই তোমরা জানিও। সকাল থেকে মোটামুটি শরীর খারাপ নিয়ে কাটলো, তো এখনও একটু কমেছে।
খুব একটা কমেনি। তো দেখা হচ্ছে আবার কালকে, যদি সুস্থ থাকি। তোমরা প্রে করো যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো দেখা হচ্ছে আবার। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সবাইকে, লাভ ইউ অল।